আজকে আবার সরাসরি চলে এলাম, সরাসরি পি বাংলা থেকে সরবেরিয়া হাই স্কুল মাঠ। আগামীকাল আপনাদেরকে রিপোর্ট দিয়েছি সেই সন্দেশখালি বিখ্যাত জায়গা সরবেরিয়া, শেখ শাহজাহানের ডেরা। সেই ডেরাতে এসে উপস্থিত হয়েছি। আপনারা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু। আইএসএফের যে কর্মসূচি, সেই স্ট্রেচের পরিকল্পনা, সেই কাজ এগোচ্ছে এবং আমরা দেখছি অনেকটাই আগিয়ে গেছে। আর আইএসএফের কিছু কর্মী সমর্থক এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে জেনে নেব এই সবার যে পরিকল্পনা বা ফলস্বরূপ দিয়ে বার্তা তারা দিতে চেয়েছেন আমাদের পি বাংলাকে। আমরা জেনে নেব। ক্যামেরাম্যান একটু এসো। জি, আপনাদের কাছে জানতে চাইছি এই সবার যে পরিকল্পনা সেটা কত দূরে এগোলো। মিডিয়া ভাইকে আমি স্বাগত জানিয়ে ফার্স্ট বলতে পারি যে এখানে আপনারা দেখছেন যে কতগুলো আগিয়েছে, সেটা আমরা কি বলবো, আপনারাই তো জানাবেন যে জনগণকে যে কতটা আগিয়েছে। আমরা তো সন্দেশখালীর যে 1 নম্বর 2 নম্বর ব্লক প্রতিটা কোনায় কোনায় পৌঁছে গেছে যে আজকের আমাদের সভা হচ্ছে। এবং 3 ঘটিকায় এমনি সবার প্রিয় যে নওশাদ সিদ্দিকী আমাদের ভাইজান যে সবার কাছে বার্তা দিতে চেয়েছে যে জনগণের হয়ে লড়তে, যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের যে খাদ্য বাসস্থান যেগুলো প্রয়োজন, সেইগুলো যে সবাই চেয়েছিল যে শাসক দলের বিরুদ্ধে মোটামুটি রুখে দাঁড়াতে, সেই রকমই মানুষ পায়নি, যে একমাত্র পেয়েছে নওশাদ সিদ্দিকীর কণ্ঠস্বর পেয়ে তার হাত ধরে আজকে আগিয়ে চলেছে। যে আজকে সবাই এসে দেখবে যে আজকে আমাদের সাফল্য কত আগিয়েছে, বা মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের বার্তা কতটা আগিয়েছে। আপনারা খেয়াল করলে সেটা ভালো বুঝতে পারবেন আমাদের থেকে। আমরা জেনে নিলাম সবার যে অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি সেটা কতটা আগালো, এবং তার সাথে সাথে আরও জেনে নেবো এই সভা থেকে তারা কি বার্তা দিতে চেয়েছেন সাধারণ মানুষের কাছে। আমরা একটা সময় সবাই যখন দেখছিলাম সিপিআইএম ক্ষমতায় ছিল, তাই না, সবাই সিপিআই যখন ক্ষমতা ছিল তখন কি করেছিল, যে একটা মানুষ চেয়েছিল যে বিরোধী কিছু ক্ষমতায় আসলে তারা ভালো কিছু পাবে, যে চাকরি হবে, যে সবাই ভালো হবে, তাদের ফ্যামিলি নিয়ে সব সুখে থাকবে, সেই আশা নিয়ে সবাই আজকে বিরোধীকে আজকে নিয়ে এসেছিল ক্ষমতায়। কিন্তু এনে ফলস্বরূপ কী হলো, তাদের যে রেজাল্ট তারা কিন্তু সেই স্বরূপ পায়নি। কি হলো, যে তাদের বিরুদ্ধে অত্যাচার, যে 1947 সালে যে স্বাধীনতার পর থেকে মানুষ ভেবেছিল যে সবাই স্বাধীনভাবে ঘুরবে, যে স্বাধীন দেশে, কিন্তু তার ফলস্বরূপ বিপরীত হলো। যে আমরা সবাই স্বাধীন দেশে বসবাস করছি, অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন? মিডিয়া হয় আপনারা জানেন যে সবার স্বাধীনতাকে হরণ করা হয়েছে। যে আজকের যে এই সন্দেশখালীর মানুষজন যে ভোট আসলে তারা কেউ কি ভোট দিতে পারতো না। এখনও মনে হয় যদি সেইভাবে ভোট হয়, হয়তো মানুষ জানে সেটা, যে আমাদের ইলেকশন কমিশনার যদি দায়িত্ব নিয়েছেন যে ভালোভাবে ফলস্বরূপ ভোট করাবেন, যদি সেইভাবে হয় তাহলে আমরা আশাবাদী যে এখানকার মানুষজন যদি ভোট দেয়, তাই আজকের আমাদের যে আইএসএফ মনোনীত প্রার্থী আখতার আলী, সে আশাবাদী যে আমরা বসিরহাট লোকসভায় আখতার আলীকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আচ্ছা, আপনার যে নওশাদ সিদ্দিকী তিনি আসছেন আজকের, তার যে বার্তা, সেই বার্তা মানুষের মনে, সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? আমি মিডিয়া ভাইদের মাধ্যমে জানাতে চাই, শুধু সাধারণ প্রভাব না, বিরাট একটা প্রভাব পড়বে। কারণ নওশাদ সিদ্দিকী ভাইজান শুধু সাধারণ মানুষ দূরে কথা, এসটি এসসি সংখ্যালঘু সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে আজকে একটা জোট করেছেন, যে আজকের পিছিয়ে পড়া, এক কথা কি পিছিয়ে পড়া মানুষদের তিনি কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন। যে এই প্রভাব তো শুধু আস্তে আস্তে শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবাংলায় পড়ে গেছে অলরেডি। সে সবাই বুঝতে পারছেন আজকের তার প্রভাব কি। শাসক দল তার ভয় পেয়ে গেছে, যে আজকে সবাই চাইছে যে শাসক মোরাডি আমাদের আইএসএফ প্রার্থীকে, বিজেপি যদি কোথাও মিটিং করে তাদেরকে রোধ না করে আজকের কি হচ্ছে, যে আইএসএফকে বন্ধ করতেই হবে। এটা আপনারাই জানেন, মিডিয়া ভাইদের মাধ্যমে জানাতে চাইছি যে এটা নতুন করে কিছু বলার নেই। আজকের যত জায়গায় সভা হচ্ছে একটাই কি, যে আইএসএফের সভাটাকে বন্ধ করতে হবে। সেটা আজকের বিরাট একটা প্রভাব পড়তে চলেছে। আর মোটামুটি ঘন্টা কয়েকের মধ্যে আজকের আপনারা বুঝতে পারবেন যে এই মাঠে হয়তো জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না, এত পরিমাণে মানুষজনের ভিড় আসবে। আচ্ছা, আপনার নাম কি? শেখ সাইফুদ্দিন। শেখ সাইফুদ্দিনের কাছ থেকে শুনে নিলাম আমরা, তিনি সরাসরি পি বাংলাকে এক্সক্লুসিভ দিয়েছেন, এবং আমরা সাথে থাকবেন আরও ভালো ভালো খবর পেতে পি বাংলার সাথে থাকবেন। আবু রাইহান মোল্লা, ক্যামেরাম্যান আনিসুর রহমান।